আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। আপনারা ক্যাপশনে দেখেছেন বিএনপি এখন ময়লার মধুও খায়। তার মানে হলো গুলশান বনানীতে ময়লার ব্যবসা, ডাস্টবিনের ব্যবসা, এই ময়লা নোংরা ডাস্টবিনের ব্যবসা, এই ব্যবসার দখল নিয়েছিল যুবলীগ, আওয়ামী লীগ। তারা এখান থেকে প্রায় প্রতি মাসে 3 কোটি টাকা ইনকাম করত। এখন এই যে গুলশান বনানীতে আওয়ামী লীগ, যুবলীগ ময়লার যে ব্যবসা করত, ডাস্টবিনের যে ব্যবসা করত, ডাস্টবিনের ভেতরে পড়ে থাকা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কুড়িয়ে কুড়িয়ে যে ব্যবসা ছিল, এই ব্যবসা এখন আওয়ামী লীগ, যুবলীগের হাত থেকে কেড়ে নিয়েছে বিএনপি, যুব দল। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আগে আওয়ামী লীগ দখলদারিত্ব করত, যুবলীগ দখলদারিত্ব করত, এমনকি ময়লার টাকাও তারা ছাড়ে নাই। কি নোংরামি! সেই একই জায়গা দখল নিয়েছে বিএনপি, যুব দল। আজকে প্রথম আলো পত্রিকার রিপোর্ট, ময়লার মধুও খায় বিএনপি। তো লাভ কি? বিএনপি ময়লার মধু না খেলে চলতো না? এই ডাস্টবিনের টাকাও আপনাদেরকে দখলে নিতে হবে, আবর্জনা ময়লা বাণিজ্য আপনাদেরকে দখল নিতে হবে। এত ছোট মন হলে তো আর হবে না। 5ই আগস্টের নতুন স্বাধীনতার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এখন তাদের পরিবর্তে যদি এমন হয় ছাত্রলীগের পরিবর্তে ছাত্রদল, যুবলীগের পরিবর্তে যুবদল, স্বেচ্ছাসেবক লীগের পরিবর্তে স্বেচ্ছাসেবক দল, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, সব জায়গায় যদি দখল নেওয়া হয়, দখলের বাণিজ্য করা হয়, টেন্ডার বাণিজ্য করা হয়, রাজনৈতিক অস্থিরতা করা হয়, এই দখলদারিত্ব, চাঁদাবাজি আর ব্যবসা যদি করা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগের সাথে বিএনপির পার্থক্যটা কি? তরুণ প্রজন্মের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার যে সোনালী সূর্য এনেছে, স্বাধীনতার সোনালী সূর্য সারা দেশকে যেমন আলোকিত করছে, স্বাধীনতার পথ পথ করা স্বাধীনতার পতাকা উড়ছে, এই পতাকাকে ভুলণ্ঠিত হওয়ার সুযোগ কাউকে দেয়া যাবে না। এক জালিমের পরিবর্তন হয়ে যদি আরেক জালিম আসতে চায়, তা হবে না। বিএনপিকে বলবো, আপনারা আপনাদের সোনার ছেলেদেরকে নিয়ন্ত্রণ করুন, এই দখলদারিত্ব, চাঁদাবাজির বাণিজ্য করতে দিয়েন না। আপনারা জনগণের হার্ট অ্যান্ড পালস বোঝার চেষ্টা করুন, তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিন, মানবতার পাশে দাঁড়ান, কল্যাণের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, অন্যায় থেকে নিজেদেরকে বিরক্ত রাখুন। তাহলে দেখবেন এই জাতি আপনাদেরকে হৃদয়ের সিংহাসন নয়, শুধু রাষ্ট্রীয় সিংহাসনে বসাবে। কিন্তু যদি আপনারাও যদি স্বৈরাচারী আচরণের মতো আচরণ করতে শুরু করেন, এই তরুণ প্রজন্ম বুকের রক্ত যখন দিতে শিখেছে, তখন স্বৈরাচারী হয়ে উঠতে আর কাউকে দেবে না, সে কাউকে না। বিধায় আরেকটা কথা বলবো, নির্বাচন করবেন না। এই রাষ্ট্রীয় সংস্কারটা খুব দরকার, এই দেশ সংস্কার দরকার। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, পরিবেশ খাত, সকল খাতে সংস্কার দরকার। আমি মনে করি এটা তত্ত্বাবধায়কের অন্তর্বর্তীকালীন এই বেশি ভালো সম্ভব, কারণ এদের সাথে আন্তর্জাতিক লবিং অনেক বেশি, ইন্টারন্যাশনাল লবিং এদের সাথে বেশি। অতএব গোটা দুনিয়া থেকে এরা হাত পেতে চেয়ে আনতে পারবে অনেক অনেক অনেক। বিধায় এদের পক্ষেই সংস্কারটা সম্ভব। একটু অপেক্ষা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান, গণতন্ত্র পদ্ধতিতে গণতান্ত্রিক কাজ করুন। দেখবেন নির্বাচন যখন হবে, জনগণ আপনাদেরকে চাইবে। আর তা যদি না হয়, এই ময়লার মধুও ছাড়েন না, এমন নোংরামো যদি হয়, এই জাতি আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। কারণ আওয়ামী লীগের মতো স্বৈর শাসককেও এই তরুণ প্রজন্ম ছাড়ে নাই। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।